নাই, তোমার চুলে তেল নাই, তুমি কাপড়টা যে পিন্ধা আছো কাপড়টা কিন্তু নতুন নাই, ছেঁড়া কাপড়। কি ব্যাপার ভাবি যান, তুমি কেন চুলে চিরনি করনি? তুমি চুল গালাতে তেল কেনে দাওনি? তুমি সিধা কেনে করনি? তুমি একটা সুন্দর কেন কাপড় পিন্ধনি? তুমি কেন সাজা কোজা নাও? ব্যাপারটাকে কিছু বুঝতে পারি না। এ আমার মায়েরা খালারা, হাদিসটা ভালো করে শুনেন গে মা। এইবারে আবু দারদার স্ত্রী বলছেন, সালমান ভাই রে, কার জন্য সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কার জন্য সাজবো আমি? কে আমার সাজন দেখবে? সালমান বলছেন, কেন আমার ভাই তোমার সাজন দেখবে? আমার ভাইয়ের জন্য সিথা করবে, আমার ভাইয়ের জন্য মেকআপ করবে, ভাইয়ের জন্য তেল মেখবে, ভাইয়ের জন্য সেন্টওয়ালা তেল মেখবে, আতর মেখবে, যত সাজন সাজতে পারো ভাইয়ের জন্য, কোনো অসুবিধা নাই। এবার ভাবি তখন বলছেন, সালমান ভাই রে, তোমার ভাই আমার দিকে দেখে না। বলছে, কেমন কথা? বলছে, ভাই রে, এই জন্য আমি সাজি না রে ভাই, এই জন্য আমি চুলে চিরনি করি না, এই জন্য আমি সেন্ট মাখি না, এই জন্য আমি নতুন কাপড় পিঁধি না। তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা করে যায়, 1 মাস রমজান মাসে রোজা করে, আর 11 মাস আরো যে বাঁচে, ঈদ বকরিদের দিন ছাড়া রোজা বাদ দেয় না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। তাহলে ভাই তুমি তো জানো, যারা রোজার হালাতে থাকে ওরা নিজের বেবির পাঞ্জরে যেতে পাবে না, বেবির সাথে সহবাস করতে পাবে না, বেবির সাথে মিলন করতে পাবে না। রোজার হালাতে আল্লাহ তাকে বেবি হারাম করে দিয়েছেন। এই জন্য ভাই রে, আমি মাথাতে তেল দিই না, এই জন্য আমি চিরনি করি না, এই জন্য আমি মুখে তেল দিই না, এই জন্য আমি নতুন কাপড় পিন্ধি না, যে আমার কাপড় কে পিন্ধা দেখবে, আমার সাজন কে দেখবে, আমি কার জন্য সাজবো, এই জন্য আমি সাজন সাজি না। তোমার ভাই তো রোজা করে বেড়াই দিনের বেলাতে, ওর ফুরসাইতি নাই আমার বিছানায় আসবে, কাকে দেখাবো? তখন সালমান বলছেন যে, কেনে রাইতে আসবে? দিনে তো নেই, আমার ভাই রোজা করছে, রাইতে? বলছে, না রে ভাই না, না রে ভাই না, রাইতো তোমার ভাই আমার বিছানে আসে না। কেন না? ইশারের নামাজের পর তোমার ভাই মসজিদে চলে যায়, আল্লাহর ঘর মসজিদে চলে যায়, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আমার বিছানে আসে না। আমি কার জন্য সাজবো? ভাই রে, দিনের বেলাতে রোজা করি, রোজার হালাতে আমার কাছে আসে না, আর রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আর রাতের বেলাতে তাহাজ্জুদের কারণে আমার বিছানে রাতের বেলাতে আসে না। তাইলে রাত দিন আমার এমনি কেটে যায়, কার জন্য আমি সাজন সাজবো? কার জন্য সাজন সাজবো? সুবহানাল্লাহ। তখন সালমান বলছেন, এটাই কথা না? তো হ্যাঁ। ঠিক আছে, কথাবার্তা হয়ে গেল। এরই মধ্যে আবু দারদা বাড়িতে চলে আসছেন। আসার পর ভাইয়ের সাথে সালাম মুসাফা হইলো। সালাম মুসাফা হতেন, স্ত্রীকে বলছেন, আরে ভাই এসেছে, সালমান খাইতে দাও না। বলছে, খাইতে দিয়েছি, কিন্তু তুমি বাড়িতে ছিল না, ওই লেগে খাইনি। বলছে, ভাই আসবে তখন খাবো। দিয়ে দে তাড়াতাড়ি করে ভাইকে খাইতে দিয়েছে। বলছে, ভাই সালমান খাও, ভাই তুমি খানা খাও। এবার সালমান বলছেন, ভাই রে, আবু দারদা ভাই তুমি আমার সাথে আইসু, তোমাকেও খানা খাইতে হবে। বলছে, ভাই আবু দারদা বলছেন, সালমান রে, তোমার সাথে আমি খানা খেতে পারবো না ভাই রে, খানা খাবো না। বলছে, কেন খাইবে না? বলছে, আমি রোজা করেছি, রোজার হালাতে আছি ভাই রে, এই জন্য তোমার সাথে আমি খানা খাবো না। এবার সালমান বলছেন, কেমন রোজা করেছ? বলছে, নফল রোজা করেছি। বলছে, নফল রোজার হালাতে আছি। এবার সালমান বলছেন, তুমি রোজা ছেড়ে দাও, রোজাকে ভেঙে দাও, নফল রোজা ভেঙে দিয়ে তুমি আমার সাথে খানা খাও। সালমান বলছেন, তুমি আমার সাথে খানা খাও। আবু দারদা বলছেন, ভাই রে, না, রোজা করো, ছাড়বো না, রোজা ভাঙবো না, তুমি খানা খেয়ে নাও, তুমি খানা খেয়ে নাও, আমি সন্ধ্যাবেলাতে খাবো। এবার সালমান বলছেন, আবু দারদা, তোমার বাড়িতে মেহমান এসেছে ভাই রে, যদি তুমি আমার সাথে খানা না খাও, আমি সালমান তোমার বাড়িতে আমি খানা খাবো না। বলছে, তাহলে আমিও খাবো না, থাকো তুমি, তুমি না খাবে তো আমিও খাবো না। হাদিসের কথা ভাই, কোনো গল্প কেসা কাহিনী নয়। কি করবে? নফল রোজা ভেঙে দিলেন। ফরজ রোজা হইতে গেলে ভাঙতে হবে না। পোলাও বেনেছে বাড়িতে, গোশ বেনেছে, মন খুব লাল লেগেছে, আল্লাহ রোজা ভেঙে দেন, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এবারে রোজা ভেঙে দিলেন।
দিন শেষ হয়ে গেল, মগরিব হলো, এশার হলো, তখন সালমান আবু দারদা বলছেন, আবু দারদা ভাই বলছেন যে সালমান তুমি এই ঘরটাতে আরাম করো ভাই। তখন সালমান বলছেন তুমি, বলছে মসজিদ চলে গেল, বলছেন না চলবে না, হাত খানটাকে ধইরে যে ঘরে বাড়ি স্ত্রী আছে ধাক্কাতে ভিতরে চলে দিলে। যেমন আমাদের এলাকাতে সমাজের মধ্যে চলে না, যেদিন বাসর ঘর হয়, প্রথম ঘরটা হয়, মানুষের কত মজার রাইত হয়েছে ভাই সে ঘরটা নাকি কত হয়। আর দোয়া করে আল্লাহ এই 8 ঘন্টার রাইটটা যদি আজ 20 ঘন্টার রাইতের সমান হইতো তো কত ভালো হইতো, 24 ঘন্টার সমান হইতো তো কত ভালো হইতো। সুবহানাল্লাহ। এ ভাই আর একটা কথা বলে দিই, খালি বাসর ঘর করলে হবে না, বাসর ঘর যখন করবেন, রসুলের হাদিস, ওলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রসুল বলেছেন যেদিন তুমি প্রথম বিবির কাছে তুমি যাইবে, প্রথম স্ত্রীর সাথে দেখা করবে, সেদিন রসুল বলেছেন বিছানে বসে যাও, তোমার স্ত্রী তোমার জন্য বিছানে বসে থাকবে, আর স্ত্রীর কপালের ওপরকার এই 2-3টা চুল ধরে লাও, আর চুল ধরে তোমাকে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এটা দোয়া পড়তে হবে। তারপরে ভালো মন্দ গল্প করেন, তারপরে হাম বিস্তারি করার দোয়া পড়ে তখন বিবির সাথে মিলতে হবে। এটা হলো সুন্নাত তরিকা। খৈর আমি ওদিকে যাব না খো। এবার আমরা জানি যখন মানুষের বিয়ে হয়, প্রথম যখন ঘর হয় মানুষের বাসর ঘর দেয়, যারা মজাকিয়া মানুষ থাকে ধরে রেখে ঘরে ভেরে দেয়, বাইরে থেকে ঘর লাগিয়ে দেয় এরকম। হায়রাত আবু দারদা বলছেন আমার ভাই সালমান আমার স্ত্রী যে ঘরে আছে আমাকে একটা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ফেলে দিল, যাও এখনো তাহাজ্জুদের নামাজ পড়া হয়নি। সালমান বলছেন আমিও নামাজ পড়বো, নামাজের টাইমে তোমাকে জাগিয়ে দেবো, তুমি এখন থাকো। রাত কাটলো, 12টা গেল, 1টা গেল, 2টা গেল, ঠিক 2টা 3টার সময়তে এবার সালমান বলছেন আবু দারদা ভাই এখন তুমি উঠে যাও, এখন তাহাজ্জুদের নামাজ সময় হয়ে গেছে, এখন তুমি উঠে যাও, তুমি বিছানা ছেড়ে দাও। এবার আবু দারদা বলেন আমি ফরজ গোসল করলাম, ফরজ গোসল করলাম। ওরে আল্লাহ ফরজ গোসল কেমন করে? যতটি লোক এখানে বসে আছেন বেয়াদবি মাফ করবেন, আমি যদি একটা করে জিজ্ঞাসা করে ভাই রে বিবির সাথে মিলন করার পর কিংবা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের পর আপনার শরীরটা নাপাক হয়ে যায়, আপনাকে গোসল করতে হবে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেল, ফরজ গোসল কেমন করে করতে হবে? আমার মনে হয় 2-4টা লোক বলতে পারবেন, বাকি লোক কিন্তু বলতে পারবে না। ভাই রে আল্লাহর নবী যেভাবে গোসল করতে বলেছেন রে ভাই, দয়ার নবী যেভাবে গোসল করেছেন ওইভাবে যদি আপনার গোসল না হয়, আপনি গেলেন মাথাতে পানি ঢেলে দিলেন, জর্জর করে আপনি ডল বাইয়ে দিলেন, লোটা দিয়ে পানি দিয়ে গোসল করে দিলেন, নবীর তারিকা মতো যদি গোসল না হয়, জীবনভর গোসল করতে গেল আপনার কিন্তু গোসল হলো না। কোন মৌলানার পাঞ্জরে বসে ফরজ গোসল কেমন করতে হয় শিখে নেবেন। খাইর যা হোক, এবার বলছেন আবু দারদা ভাই উঠো, নামাজের টাইম হয়ে গেছে। আবু দারদা বলছেন আমি উঠলাম, উঠা পর আমি গোসল করলাম, গোসল করে 2 ভাইয়ে তাহাজ্জুদের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়ে তখন আবু দারদা বলছেন ভাই সালমান আমাকে ওয়াজ করতে লাগলো। কি ওয়াজ? এ ভাই আবু দারদা শোনো, আল্লাহ তোমাকে 2টা চোখ দিয়েছে, এই চোখ 2টাতে তোমাকে আরাম করতে হবে রে ভাই, শুধু রাত জেগে 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 তোমাকে চোখকে কষ্ট দিতে হবে না। আল্লাহ তোমাকে যে একটা বডি দিয়েছে, এই বডিটাকে তোমাকে আরাম দিতে হবে, কাজ করে 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 বডিটাকে তোমাকে ক্লান্ত করতে হবে না। এই যে তোমার বাড়িতে মেহমান এসেছে, মেহমানের সাথে তোমাকে ভালো মন্দ কথা বলতে হবে, মেহমানের তোমাকে হক আদায় করতে হবে। আবু দারদা ভাই শুনে নাও, আল্লাহ তোমাকে একটা খুব সুন্দর বিবি নিয়ামত দান করেছে, তোমার উপরে তোমার বিবির হক আছে, বিবির কাছে তোমাকে সময় দিতে হবে, বিবির কাছে তোমাকে টাইম দিতে হবে, আর সমস্ত হককে মেরে দিয়ে এক আল্লাহর যদি তুমি হক আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ রাজি হবে না রে, আল্লাহ রাজি হবে না। যেটা যার হক ওই হকটা তুমি দিয়ে দাও, দেওয়ার পর তুমি ইবাদত করো, তাহলে এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আমিন তোমার রাজি হয়ে যাবে। হাদিসটাতে আরো কিছু কথা আছে, বলার উদ্দেশ্য হলো এই, দেখেন কেমন মা ছিলেন, কেমন মহিলা ছিলেন আবু দারদার স্ত্রী। এই আমার মায়েরা খালারা, নিজের স্বামী তার কাছে যায় না তো স্বামীর জন্য সাজে না, আর আমাদের অবস্থা কি, মা খালাদের অবস্থা কি, নিজের স্বামীর জন্য সাজবে না, স্বামীর জন্য সাজবে না খো। আল্লাহুস সামাদ। ভাইয়েরাও বলবো কাঞ্জসি করিয়েন না,
স্ত্রীকে পাউডার কিনে দিবেন, সেন্টওয়ালা তেল কিনে দিবেন, কাজল কিনে দিবেন, ভালো ভালো দামি দামি সেন্ট কিনে দিবেন শক্তি হিসাবে, ভালো ভালো কাপড় কিনে দিবেন। আর বলবেন এই শোন, যখন এসারের পর নমাজ টমাজ পড়ে আমার বিছানে আসবি, গতরে সেন্ট মেখে আসবি, সুরমা লাগিয়ে দিবি, ভালো কাপড় খানটা পিন্ধে আসবি, পাউডার গতরে মেখে নিবি, যেন পাটের জাগ জাগ তোর গতরটা দুর্গন্ধ না করে। আপনার পরে এটা কর্তব্য যে আপনাকে স্ত্রীকে এগুলো কিনে দিতে হবে। খায়ের যা হোক ভাই আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে খবর দিচ্ছেন, বিবি রে আমি এখন বাড়িতে আসছি আগামী মাসের 5 তারিখে। আবু তালহা বাড়িতে আসছেন, বাড়িতে আসা পর সুবহানাল্লাহ, ধরেন যে এখান থেকে মোটামুটি 10 কিলো 20 কিলোমিটার দূরে আছে। বাড়িতে ঢুকেনি, সন্ধ্যে লেগে গেছে। ওই যে কলেজার টুকরা বেটা উমায়ের, যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন, ওই ছেলেটা দুনিয়া থেকে কিন্তু চলে গেলেন, মারা গেলেন। মানুষ যখন মরে তখন কি দোয়া পড়েন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালমা আল্লাহর রাসূলের একটা স্ত্রীর নাম। যখন ওর স্ত্রী স্বামী মারা গেল, আগেকার যেটা স্বামী মারা গেল, কাঁদছে বাড়িতে বসে। নবীজি চলে গেলেন বাড়িতে, যাওয়ার পর শুনেছি আল্লাহর বান্দি তুমি দোয়াটা পড়ো যে আল্লাহ আমার যেটা স্বামী ছিল ওর থেকে ভালো স্বামী দাও। দোয়া তো পড়ে নিলেন, আর মনে মনে কাঞ্ছার বলছেন, আমার এই পুরুষটা থেকে কি দুনিয়া তার কেউ ভালো পুরুষ আছে? এর থেকে ভালো পুরুষ আর পাবো না। এবারে তখন কিছুদিন পর যখন ইদ্যত পার হয়ে গেল 4 মাস 10 দিন, পুরুষ যদি মারা যায় কোনো মহিলার তো 4 মাস 10 দিন ইদ্যত। 4 মাস 10 দিন কার আগে কোনটি বিয়ে করতে পারবে না কেউ। 4 মাস 10 দিনের পর নবী সাহেব তখন পেগাম দিয়ে দিলেন। তখন খুশি হয়ে বলছেন, আল্লাহর কালাম কোনোদিন ঝুট্টা হয় না, সত্য হয়। নবী মোহাম্মদ থেকে কি দুনিয়াতে পুরুষ কেউ ভালো হইতে পারে? সুবহানাল্লাহ। এবার ছেলে মারা গেল। এবার বিবি রমেশা চোখ দেয়া পানি ঝরছে, কাঁদছে, আর বাড়ির লোককে ডাকতে বলছেন, আরে বাড়ির লোকেরা, আল্লাহর নবীর হাদিস আছে বোন রে, দুনিয়াতে ওই মহিলাটা সব থেকে ভালো। যখন তার স্বামী বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, ওই স্বামীর দিকে যদি একটু মুচকি মেরে হাসে যেতে পারে, ওই স্বামী যদি একটু হেসে যায়, নবী বলেছেন ওই মহিলাটা হলো সব থেকে ভালো। বাড়ির লোকেরা শুনো, আমার কলেজার টুকরা উমায়ের মারা গেল, আর আধ ঘন্টা পর আমার স্বামী বাড়িতে ঢুকবে। যদি ছেলের জন্য আমি কান্দি, আমার স্বামীকে খুশ করতে পারবো না। আর আমার স্বামী যদি খুশি না হয়, আমার স্বামীকে যদি রাজি করতে না পারি, আমার স্বামীর দিলখান জিততে না পারি, তাহলে আল্লাহর কাছে পিয়ারি বান্দি আমি হইতে পারবো না। আল্লাহ কি করব আল্লাহ কোন বুদ্ধি করবো, তুমি বুদ্ধি দাও, এই ভাবা চিন্তা করছেন। এবার যখন একটু মনটা শান্তি হয়েছে, সুবহানাল্লাহ, তখন বাড়ির লোকটাকে বিবি রমেশা বলছেন, বউরে শোনো, আমার স্বামী বাড়িতে ঢুকছে, আধ ঘন্টা পর 1 ঘন্টা পর বাড়িতে ঢুকবে, আর আমার ছেলেটা কিন্তু মারা গেছে। বাবুরে, দয়া করে তোমরা কে জোড়াত করে বলি, এই মরার খবরটা আমার স্বামীকে তোমরা কেউ জানাইও না, আমার স্বামীকে তোমরা কেউ খবর দিও না। আমি ওই ঘরটাতে আমার কলেজার টুকরাকে সুন্দর করে আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। আমার ছেলেকে মরার কথা, আমার স্বামীকে মরার কথাটা তোমরা জানাইও না। ঠিক যখন সময় হয়ে যাবে, সময় যখন পাবো, আমি নিজের কথাটা, এই ছেলের কথাটা নিজের স্বামীর কানে আমি দিয়ে দেব। ঠিক, ওরে আল্লাহ, ব্যাটা মরে পড়ে আছে, এর থেকে বড় ব্যথা কি হতে পারে? বড় ব্যথা আছে কি? সুবহানাল্লাহ। এ আমার মায়েরা, খালারা, স্বামী কত বড় দেখেন আপনার জন্য, রাজা বাদশা দেখেন। এবার ওই ছেলেটাকে ঢেকে দিলেন, হাদিসের কথা, আর একবার সুন্দর নতুন জামা কাপড় পিন্ধে স্বামীর জন্য রেডি হয়ে আছে। ঢুকছেন বাড়িতে ঢুকবেন তো স্ত্রীকে সালাম দিবেন না? যেমনই হার ভাইয়েরা ফোন করবে, গুধার মা কেমন আছিস রে, এই গুধির মা শুরু হয়ে গেল, সালাম দিতে হবে। মা খালারাও ভাইয়েরা জানে না সালাম দিতে, সালেম আলাইকুম, কেমন আছো জি, সালেম আলাইকুম। তোমার ঘোড়ার ডিম হইলো এটা সালাম, সালেম আলাইকুম হয় কোনোদিন? ভাইয়েরাও জানে না, তো বলবে ওয়ালাইকুম, কেউ তো কবে আলাইকুম। এই দেখেন সালামের এগুলা জবাব লাই রে ভাই। কত ভাই তো গল্প করবে নিজের স্ত্রীর সাথে, ই শালা হারামি কোন ঠেকে ছাবে, স্ত্রীকে দেখতে না পায়, কোনো কাম কাজের দরকার হয়ে গেল, ই শালা হারামি কোন ঠেকে ছাবে। এই বিয়েতে একেরা গল্প শুরু করে দিলে লাগছে ওর ছোট
ছোট ভাইকে না মানুষ বেঁতে করে গল্প করে। আর কত ভাই মা খালা এমন আছে, হাড়কে ছড়ার বাপ কোনঠে গেল গে, কখন কাঠিয়ার যাবে গে, তাই তরকারি কিনতে যাবে না, গে কেড়ে গল্প করবে। লাগছে ওইটা আর শাশুড়ি যে গে কেড়ে গল্প করছে। কাহারির ভাই লাইন পাখানে গল্প করার নাম ধরে ডাকেন কোনো মানে নেই। যদি স্ত্রীটা চাহে যে আমি নিজের স্বামীর নাম ধরে ডাকবো, তাও রাখতে পারে। আর যদি পুরুষটা চাহে যে আমি নিজের স্ত্রীর নাম ধরে ডাকবো, তাও রাখতে পারে। কোনো এতে গুনার কাজ নেই। এর প্রমাণ একটা হাদিসা আছে আল্লাহ নবীর জামানাতে, সুবহানাল্লাহ, এক মহিলা, সেই মহিলাটা হলো কে? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেলেন নবীর দরবারে। কেস করতে গেলেন শ্বশুরের ব্যাপারে নয়, শাশুড়ির ব্যাপারে নয়, নন্দের ব্যাপারে নয়, পাড়া পড়োশির ব্যাপারে নয়, নিজের স্বামীর ওপরে কেস করতে চলে গেলেন নবীর দরবারে। এখনকার কেস আর তখনকার কেসে পার্থক্য ছিল। এখনকার কেস যদি মা খালারা পুরুষের ব্যাপারে করে তো ওকে লাল ঘরে বদম খাইতে হবে নাকি? আর তখনকার কেস কি জানেন? একজন মহিলা, সাহাবীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর বিবি নবীর দরবারে কেস করতে চলে গেলেন। কেস করতে যদি যাইছে, শেকায়ত করতে যাইছে, তো নবীর পাঞ্জরে ওর স্বামীটা কিন্তু বসে আছেন সাফওয়ান। পুরুষের শেকায়ত ওর সামনে করতে পারবে যে ভাই আমার কে মতন লোক হয়তো চল না তোকে বাড়তে যে দেখাচ্ছি। কিন্তু কেমন মহিলা ছিলেন দেখেন, সব সাহাবীরা বসে আছেন, ওর স্বামীটাও বসে আছেন। যে আল্লাহ রাসূল বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন ওয়া আলাইকুম সালাম, কি ব্যাপার? এবার সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, এই যে সাফওয়ান বিন মুআত্তাল নাম ধরে বলছেন, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন। আল্লাহর রাসূল গো, এটা হলো আমার স্বামী, তার ব্যাপারে 3খানা শিকায়েত নিয়ে এসেছে গো নবীজি, 3খানা কেস করতে এসেছি, 3খানা শিকায়েত নিয়ে এসেছি। সেই মহিলা বলছেন, 1 নম্বর কেস নবী গো, আমি যখন নামাজ পড়ি, আমি নামাজের হালাতে থাকি, হয়তো আমি রুকুতে আছি, কিংবা আমি সাজদাতে আছি, কিংবা আমি তাশাহুদে বসে আছি। সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজের হালাতে থাকি নবী গো, আমার স্বামী আমাকে নামাজের হালাতে মারে, ফাইট মারে, কিল মারে, গুতা মারে, আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ পড়িতে হবে না। মারে নবী গো নামাজের হালাতে, আমাকে বলে নামাজ ছাড়, নামাজ পড়িতে হবে না। একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো গো নবীজি, আমি সহ্য না করতে পেরে আমি আপনার দরবারে আমার স্বামীর শিকায়ত নিয়ে এসেছি। একটু জিজ্ঞাসা করেন তো আমাকে নামাজের হালাতে কেন মারে? আমি কি ভুল করি, কি অপরাধ করি, নামাজের হালাতে কেন আমাকে মারে? 2 নম্বর নবী গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়, আমার মুখে খাজর দিয়ে দেয়, কিংবা আমার মুখে পানি দিয়ে দেয়, কিংবা আমার মুখে ছাতু দিয়ে দেয়, কিংবা আমি যদি মুখটা বন্ধ করে রাখি, না ছাড়বো না রোজা, আমাকে হাতখানটাকে ধরে আমাকে বিছানায় নিয়ে চলে যায়, আর আমার সাথে সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। কয়টা হলো? 2টা। 3 নম্বর নবী গো, আমার স্বামী সাফওয়ান ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য উঠার আগে নামাজ পড়ে না, সূর্য উঠে তখন নামাজ পড়ে। 3 শিকায়ত হয়ে গেল। এবারে নবীজি তখন তার স্বামীকে বলছেন, সাফওয়ান তোমার স্ত্রী যে তোমার ব্যাপারে 3টা কেস করেছে, কেমন করে বাবা, সত্য না মিথ্যে? এই জামানার যদি আমরা মানুষ হতাম, মুখ চোখকে লাল করে বলতাম, হলের বেটি হলে তোকে খাইটা দিচ্ছি, কাপড় দিচ্ছি, পিনটা দিচ্ছি, আর তুই এটাকে আমাকে কেস করতে আসছে, চল বাড়িতে তোকে দেখাচ্ছি আমি যে। কিন্তু সুবহানাল্লাহ, হায়রে আল্লাহ এমন সাহাবী যার সিনাতে কোরআন, যার আল্লাহর ডর, জাহান্নাম বলে ভয়। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ যদি আপনার সামনে মিথ্যা কথা বলে পালিয়ে যায়, না নবী গো আমি তাকে মারি না, না নবী গো আমি রোজা ভাঙি না, না নবী গো আমি সূর্য ওঠার আগে নামাজ পড়ি, হয়তো আমি পার হয়ে যাব, কিন্তু আল্লাহর কোরআন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা
কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে লাগাম লাগিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন, হাত রে কথা বল। হাত কথা বলতে শুরু করবে, পা গাওয়া দিয়ে দিবে, বিমা কানু ইয়াকসিবুন, জীবনে যা কিছু করব। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছে সব সত্য নবী গো, সব সত্য। নামাজের হালাতে বিবিকে আমি মারি, রোজার হালাতে রোজাকে আমি ভেঙে দিই, আর আমি নামাজ পড়ি ফজরের সূর্য ওঠা পর। তিনটা শেখায় সত্য গো নবীজি, আমার বিবি আমার ব্যাপারে যা বলেছেন সব সত্য, সব সত্য, একটা মিথ্যা কথা বলিনি। এবারে নবী তখন বলছেন, হারে বাবা, নমাজ তো হলো আল্লাহর একটা ইবাদত, নমাজের হালাতে মারতে হয় না, তুমি মারো কেনে, কারণটা কি? এ মায়েরা এবার শোনেন। এবার সেই সাফওয়ান তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি নবী গো, আমি একজন আপনার ছাত্র, আমি আপনার সাহাবী, আমিও জানি নামাজ হলো আল্লাহর একটা ইবাদত, নামাজ এদিক ওদিক দেখতে হয় না, মারা দূরের কথা, কিন্তু এই জন্য মারি নবী গো, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কাম কাজ করি, এবার সন্ধ্যাবেলাতে যখন কাম কাজ করে বাড়িতে আসে, মাগরিব এশা পড়ে যখন বিছানে চলে যাই, আর বিছানে যাওয়ার পর আমি বিছানে যখন শুতে যাই, আর আমি আমার স্ত্রীর জন্য অপেক্ষা করি, আমার স্ত্রীটা বোঝেন এশারে নামাজ পড়ে আমার বিছানে আসবে, কিন্তু নবী গো আমার বিছানে আসে না, বিছানে আসে না। এই করতে 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 আমি একদিন দেখলাম, দুই দিন দেখলাম, তিন দিন দেখলাম, ওরে সুবহানাল্লাহ। সে সাফওয়ান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে যেগুলা বড় বড় সূরা নবী গো, যেমন সূরা মায়েদা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এই কোরআনে যেগুলা বড় বড় সূরা, দুটা করে সূরা এক এক রেখাতে তেলাওয়াত করেন। তাহলে বলেন নবী গো, 4 রাকাত নামাজ পড়তে কত লম্বা হতে পারে? দুটা করে সূরা এক রাকাতে পড়েন, দুটা সূরা মোটামুটি 4 পারা কিংবা 4.5 পারা, 4 পারা কিংবা 4.5 পারা কোরআন এক রাকাত নামাজে তেলাওয়াত করেন। কত লম্বা হতে পারে? আর আজ যদি তারাবির নামাজে যদি খালি ইমাম সাহেব খালি 1 থেকে 2 রুকু কইতে দেয়, তারপর দিন থেকে কত লোক মসজিদও আসবে না, আর কত লোক কইতে মৌলবীর কাম কাজ থাকে না, তো এত লম্বা করে পড়ছি, এত কি লম্বা করতে হয়েছে মৌলবী সাহেব? বলবো না, খাসতে যাব। সে মহিলা 4 পারা কিংবা 4.5 পারা কোরআন এক রেখাতে তেলাওয়াত করছেন। তাহলে বলেন 4 রাকাত যদি নামাজ পড়ে, 8 রাকাত যদি তাহাজ্জুদ পড়ে, কত সময় লাগতে পারে? সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আজান দিয়ে দেয়, ওরে আল্লাহ, আমি অপেক্ষা করে বুঝেন আমার বিবি বিছানা আসবে, কিন্তু আসে না। আমার বিবিকে একদিন আমি বললাম, বিবি রে, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কাম কাজ করি রে বিবি, তুমি তাড়াহুড়ো করে আমার বিছানে তুমি আসিও, কিন্তু আমার কথা শুনে না। আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, আল্লাহর নবী গো, আমি গরিব মানুষ, বিছানে শুয়ে আমার ঘুম আসে না, আমি একবার এদিকে কট ঘুরি, ওদিকে কট ঘুরি, আমার বিছানে ঘুম আসে না। আমি তখন আমার বিবিকে বলি, বিবি রে, তুমি একটু তাড়াহুড়া করে আমার বিছানে এসো, আমার মাথাটা একটু দাবিয়ে দাও, গা হাতে তুমি একটু তেল দিয়ে দাও, পাটা তুমি একটু আমার দাবিয়ে দাও। আমার কথা মানে না, মানে না, নামাজ লম্বা লম্বা করে পড়িতে থাকে। আমি যখন সহ্য না করতে পারি, তখন আমি বিছান থেকে উঠি, আমার বিবিকে আমি নামাজের হালাতে কিল মারি, আমি ফাইট মারি, আর বলে, বিবি রে, নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ পড়তে হবে না। আমার বিছানা আসে না বলে আমি তাকে মারছি নবীজি, আমি এমনি মারি না তাকে। নবীজি কি ফতোয়া দিলেন? এ মহিলারা তোমরা শুনে নাও, এ আল্লাহ বলে মহিলা তোমরা শুনে নাও, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, নামাজ যখন তোমরা পড়বে, লম্বা লম্বা করে সূরা তোমাদেরকে পড়িতে হবে না। কোরআনের মধ্যে যেগুলা ছোট ছোট সূরা, সূরা তারিক, আম্মা ইয়াতাসালুন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আবাসা ওয়া তাওয়াল্লা, ওয়াস সামা'i ওয়াত তারিক, সূরা জিলজাল, সূরা 3, এই ধরনের কোরআনের ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ো, আর নামাজ পড়ার পর তোমরা স্বামীর বিছানের দিকে তোমরা চলে যাও। আর একটা কথা বলে দিই, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, হয় কি হয় না? সারা সংসারে, আমার আপনার মুলবি হাজি গাজি শহরই হয়, টনভন জীবনে হয়। কিন্তু কত কত বেটি ছেলে এমন আছে, ও রাগ কইরা পুরুষটা যদি থাকে, তো মায়ের লোকটাও রাগ করে গল্প করবে না, এ মিনসা ভনবতী থাকতে পারবি, তাহামিরে পারবো না রে মারা। ও খাটির পাশা ধরে একদিকে রাত কাটিয়ে দিবে, ই বেচারি কটবেশ করে করে ঘুরে ঘুরে রাত কাটিয়ে দিবে।
হে আমার মায়েরা শোনেন আল্লাহ রসুলের হাদিস। আল্লাহ রসুল বলেছেন স্বামী স্ত্রীতে রাগ হয়ে গেছে, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে,